হ্যালো ফ্রেন্ড, আজকে একটা মোজারেলা চিজের ভিডিও নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো আমি কিভাবে চিজটা বানাই। প্রথমেই বলি 3 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম। এই চিজটা আমি যতটা বানিয়েছি 3 লিটার দুধটা যে একটা বড় পাতিলার মধ্যে ঢেলে নিয়েছি, একটা বাসনের মধ্যে দিয়ে গরম করছি। হালকা গরম হয় যেন, যেমন আঙুল ডুবিয়ে আমি দেখলাম, একটা আঙুল ডুবিয়ে দেখলাম যে এইরকম হালকা কুসুম গরম হবে। তার উপরেই দিয়ে দিতে হবে এই ভিনিগার। মানে ভিনিগারটা দিলাম। ভিনিগারটা দেওয়ার পর হালকা হালকা করে দুধটা ঘেঁটে ঘেঁটে দেখছিলাম যে কীরকমভাবে দুধটা কতটা ফেটেছে। তো যদি লাগে আর একটু দিতে হবে বেশি করে, সেই জন্যই দেখছিলাম বারবার। তো দেখার পর দেখো দুধটা ভালোভাবে জাল দেওয়ার পর দুধটা গরম হয়ে গেছে আর খুব সুন্দরভাবে চিজটা মানে ছানাটা কেটে গেছে। তো ছানাটা কেটে যাওয়ার পর এটাকে কিছুটা সময় ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে এটাকে জলটা চেপে চেপে বের করতে হবে। মানে চিজ তো এটাকে যতটা চেপে চেপে একদম জল থেকে হাতে করে ছানাটা বের করা হবে ততটাই ভালো হবে। এটাকে ছানা যে পনির বানানো হয়, এমনি ছানা বানানো হয় যে কাপড়ের মধ্যে ছেঁকে নেওয়া হয়, সেই রকম করলে হবে না। এটাকে হাতে করেই বের করতে হবে জলটা চেপে চেপে। তো সেই জন্য হাতে করেই চেপে চেপে বের করে নিচ্ছিলাম দেখো। আর 3 লিটার দুধের ছানাটা অনেকটা হয়েছে, সেই জন্য একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। বাকিটা নিয়ে আবার ওইটাকে হাতে করে চেপে চেপে জলটা বের করে এবার একসাথে মিক্সড করে নিয়ে ওটা কিছুটা জল দিয়ে দিয়ে এই পনির এই ছানার জলটাকে দিয়ে দিয়েই মানে গরম করে ছানার জলটাই হাতে করে ওই এর মধ্যে চিজটার মধ্যে দিয়ে আবার চেপে চেপে জলটা বের করে দেওয়া হচ্ছে। তবে কি অনেক কিছুটা বেশ কিছুটা নমক দিয়ে দিয়েছি জলের মধ্যে। নমকটা দেওয়ার পর ওই জলটা ফেলালে চলবে না, ওই জলটা আবার গরম করতে হবে, যাতে ওই জলটার মধ্যে আবার আমাকে এই চিজটা জলে ডুবাতে হবে। তো জলটাকে আবার গ্যাসে বসিয়ে নিয়েছি হালকা গরম হওয়ার জন্য, যাতে চিজটার এই যে ভিনিগারটা দেওয়া হয়েছে এই ভিনিগারের গ্যাস গন্ধটা যাতে বেরিয়ে যায় সেই জন্য। তো ফের আবার নমক দেওয়ার পর চিজটাকে দেখো ভেসে উঠেছে। এটা দিয়ে দিয়েছি জলে ডুবি ডুবি চেপে চেপে একদম ভালোভাবে ওর এটা বের করে নিতে হবে। ভিনিগারটা যে দেওয়া হয়েছে ওটা গ্যাসটা যাতে না থাকে, নমকটা দেওয়ার পর এটাকে একদম জলটা দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে। দেখো কিছুতেই মানে এত টানা হচ্ছে, তার মধ্যেও এটা কিন্তু ফেটে পড়ে যাচ্ছে না বা কাটছেও না, ওটা একদম লেগেই আছে। চিজ এইভাবেই লেগে থাকবে আর খুবই সফট, খুবই সুন্দর হয়েছে। তো এইভাবেই চিজ বানিয়ে